আপনাদেরকে SMK ব্লগসে স্বাগত। আজকে আপনাদের কাছে আমি তুলে ধরছি দার্জিলিংয়ের একটা গল্পের একটা পর্ব। তো বইটার নাম হচ্ছে স্কেচবুক দার্জিলিং, লেখক হচ্ছে দেবাশিস দেব। প্রথম গল্প হচ্ছে বাঙালির দার্জিলিং। ভ্রমণবিলাসী বাঙালির কাছে দার্জিলিংয়ের মতো প্রিয় শৈল শহর বোধহয় সারা দুনিয়ায় আর দ্বিতীয়টি নেই। একটা সময় ছিল যখন গরমের ছুটি পড়লেই কলকাতার বাবুরা লোটা কম্বল গুছিয়ে ওই পাহাড়ি শহরে গিয়ে কদিন সপরিবার আরামে কাটিয়ে আসতেন। শীতকালে তখন পারতপক্ষে কেউ ওদিক মারাতো না, ঠান্ডায় জমে কুলফি হয়ে যাওয়ার ভয়। মনে আছে 1970-এর দশকেও আমার এক দাদা ডিসেম্বর মাসে নতুন বউকে নিয়ে হানিমুন করতে দার্জিলিংয়ে যাচ্ছে শুনে সবার চোখ কপালে উঠেছিল। সেসব পাট অবশ্য কবেই চুকে বুকে গেছে, কারণ পাহাড়ে সেই ঠান্ডা আর পড়ে না। তাছাড়া গড়পড়তা বাঙালির দেখি দিব্যি তাল ঠুকে শীতের সঙ্গে মোকাবিলা করতেও শিখে ফেলেছে। সে যাই হোক না কেন, রহিস কেউকেটা থেকে শুরু করে মাছিমারা কেরানি পর্যন্ত সবার কাছে কিন্তু দার্জিলিং শহরের আকর্ষণ দিন দিন বেড়েছে, বই কমেনি। কেভেন্টাসের ছাদে বসে সসেজ আর বেকেন ভাজা সহযোগে ধোয়া ওঠা কফি পান, ম্যাল রোডের উত্তর দিকে লোহার কারুকার্য করা ছাউনির নিচে কাঠের বেঞ্চে আয়েশ করে সামনে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য দেখা, কিংবা রাতে থাকতে উঠে ঠান্ডায় কাঁপতে কাঁপতে টাইগার হিলে গিয়ে সূর্য উদয়ের মুহূর্তটির জন্য অপেক্ষা করা, এগুলো আমাদের সবার স্মৃতি মেদুরতার সঙ্গে যেন জড়িয়ে গিয়েছে সেই কবের থেকে। 1975 সালে মে মাসে ফারাক্কার গঙ্গার উপর দিয়ে ব্রিজ চালু হওয়ার আগে অবশ্য উত্তরবঙ্গে যাতায়াত করাটা ছিল বেজায় ঝুঁকির ব্যাপার। মাঝরাতে উঠে হুড়মুড়িয়ে ট্রেন বদল, স্টিমারে চেপে নদী পেরানো, এসব ছাড়া উপায় ছিল না। এমনকি 1880 নাগাদ টয় ট্রেন চালু হওয়ার আগে দার্জিলিংয়ে ওঠার যে তেমন কোনো রাস্তা ছিল না, একথা জানা যায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখাতে। 19 শতকের শেষ ভাগে দার্জিলিং গিয়েছিলেন তিনি, এবং সেই ভ্রমণ সংক্রান্ত এক ধারাবাহিক রচনায় আমার পেয়ে যায় সুদূর অতীতের দার্জিলিং সমেত সে এই গোটা অঞ্চলের বেশ দুর্লভ তথ্য। এই লেখা আমি অবশ্য পড়েছি অনেক পরে। তার আগে খুব ছোটবেলায় এই শহরটির সঙ্গে একটা আবছা সম্পর্ক তৈরি হয়েছিল 1962 সালে সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা ছবিটি দেখে। সেই প্রথমবার রূপলী পর্দায় ছড়িয়ে পড়ে দার্জিলিং শহরের মোহময়ী সৌন্দর্য, যা আজও আপামর বাঙালির কাছে আইকনিক হয়ে আছে। ওই বয়সে কিছু না বুঝলেও একদম শেষে রাস্তার ধারে বসে পাহাড়ি বাচ্চা ছেলেটা চকলেট খেতে খেতে গান গাওয়ার দৃশ্যটা বেশ মনে ছিল। সত্যি বলতে কি, দার্জিলিংয়ের পাহাড়কে জীবনে প্রথম ভালোবেসে ফেলেছিলাম। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ঝাউ বাংলোর রহস্য পড়ে মজার ব্যাপার, পটলডাঙ্গার চার মূর্তিকে নিয়ে এই রোমাঞ্চকর ধারাবাহিক উপন্যাসটি সন্দেশ পত্রিকায় বেরোতে শুরু করে ওই একই বছরের বৈশাখ মাস থেকে। রেলযাত্রার সেই হুলস্থুল কাণ্ড থেকে শুরু করে দার্জিলিংয়ের ম্যান বোটানিক্স, সিংচল লেক, জলা পাহাড়ে ওঠা, টাইগার হিলে সূর্যোদয় দেখা, মনে হয়েছিল সবেতেই যেন আমি নিজেও ঢুকে পড়েছি। ভেবে অবাক লাগে শহরের একেবারে নিচের দিকে সে স্যানেটোরিয়ামে থেকে এরা খুব মজা করেছিল। সেই বাড়িটাও কিভাবে এর ঠিক 2 বছর বাদে আমার নাগালের মধ্যে চলে এলো। এই বাঙালির দার্জিলিং শহর ঘোরার প্রথম পর্বটা, প্রথম গল্পটা শেষ করলাম। আবার আপনাদের কাছে ফিরে আসবো নেক্সট দ্বিতীয় গল্প নিয়ে। এখনকার মতো এখনই চললাম, আবার
পরে দ্বিতীয় গল্পের সাথে আপনাদের সাথে আবার দেখা হবে। চললাম।